আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন অলরেডি 2টা বেজে গেছে। আজকে যারা ঘুম থেকে উঠেছে 11টার সময়। এরপরে ও ওঠার পরে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, রুম গুছিয়েছি। তো এই টুকিটাকি কাজ করে কিছুক্ষণ আগে আমি খেয়ে নিয়েছি। তারপর জারিফকে তো অনেকক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম। আর এখন রান্নায় এসেছি। তারপর জারিফের গোসল আছে, ঘুম আছে, আজকে অনেক লেট হয়ে গেছি। তো ফার্স্টে এই যে একটা সবজি চড়িয়ে দিয়েছি, এই মাছ দিয়ে, পাবদা মাছ দিয়ে এই সবজিটা করব। আর এখানে বের করেছি কচু। তো এটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব, সেটা বের করে রেখেছি। প্রথমবার ইলিশ মাছ রান্না একদমই ভালো হয়নি, তাই আজকে ওর থেকে অনেক অনেক বেটার ট্রাই করার চেষ্টা করছি। আম্মুর থেকেও রেসিপি শুনেছি, ইউটিউবেও রেসিপি দেখেছি। তো এর জন্য এই যে এতখানি কিনেছি, তার ভেতর এতটুকু রেখে দিচ্ছি। আর এটা কেটে নেব, মনে হচ্ছে এতেই হয়ে যাবে। 6 পিস মাছ আছে। আর কিছু রেখে দেব, আবার সবজি কখনো রান্না করতে গেলে পরে নিরামিষ রান্না করতে গেলে পরে কাজে আসবে। তো এটা রান্নার আর একটা প্যারা হচ্ছে, আম্মু বললো এটা আগে ভালোভাবে ধুয়ে ছিলে কেটে লবণ দিয়ে হচ্ছে একটু ভাপ দিয়ে নিতে হবে, ভাপ দিয়ে আবার ভালোভাবে ধুতে হবে, অনেক বিজলা বিজলা নাকি বের হয়, সেটা পরিষ্কার করে নিতে হবে। এরপরে রান্না তো এমনিই দেরি হয়ে গেছে। ভেবেছিলাম এটার সাথে একটা ভাজি করব, পুঁইশাক পাতা আছে যেটা আমি খিচুড়ি দিয়ে এমনি ডিমের সাথে হচ্ছে অন্য অন্যভাবে ম্যাগির সাথে দিয়ে খেয়ে খাচ্ছি। এখনও কিছু ডান্টির সাথে কিছু পাতা আছে, ভাবছিলাম যে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে অল্প একটু যা ভাজি হয় ভাজি করব। বাট আজ দেরি হয়ে গেছে, তাই শুধু এই একটাই করব, এই ইলিশ মাছের তরকারিটাই করব। তাহলে ঠিক আছে, ঝটপট ক্লিন করে কেটে নেই। আমি আগে ফার্স্টে ঝটপট এই সবজিটা কেটে আগে এটা চড়িয়ে দিয়েছি, এখন এটা করব। তারপর কিছু পেঁয়াজও কাটতে হতে পারে। এখানে চাল ধুয়ে রেখেছি, এটা পরে হচ্ছে লাইনটা দিয়ে দেব। তাহলে ঠিক আছে, ঝটপট আমি আমার কাজগুলো শুরু করি। আর জারিফের প্লাস আমাদের কালকে ঘুমাতে ঘুমাতে এই নর্মাল দিনই হয়েছিল, 11টা 11:30 বেজে গিয়েছিল। তো এই তো ঠিক আছে, আগে কাজ শেষ করি। কচুটা একটু ভাপে দিয়ে দিয়েছি, আর এদিকে এটা হয়ে গেছে। আর ওইদিকে তো কাটা 3টার দিকে যাই যাই করছে, 3টা বাজতে যাচ্ছে। কি করব, তাড়াতাড়ি এটা করে ফেলে। আর এদিকে ভাতের লাইনও দিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো এটা ঝটপট হয়ে যাক, এরপর তো ঝটপট তরকারিটা চড়িয়ে দেব। আর যতগুলো ছিল ততগুলোই ছিলে নিয়েছি ছোট ছোট, তাই আর রাখি নেই। আবার এটা আবার পরে করতে গেলে আবার একটু ভাপ দিয়ে নেও, সেজন্য একবারেই রান্না করছি। আর এটা কাটার পরে কেন, এটা কি আমার মনের বিভ্রান্তি নাকি সত্যি এরকম হয় কে জানে, হাত একটু চুলকাচ্ছে। এটা কি এমনি হচ্ছে নাকি এটা কাটার জন্য বুঝতে পারছি না। বাবা, আর এই যে এদিকে আমার যাইছো না। হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ যাও। কি হয়েছে, কি হয়েছে বাচ্চা, বাচ্চা শোনা?
এদিকে আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে, আর একটু ঝোলঝোলি তো রাখবো, সেজন্য এখন চুলাটা বন্ধ করে দেই। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর জারিফের ধৈর্যের বাঁধও শেষ হয়ে গেছে। এখন ওকে গোসলে নিয়ে যাব, এই তো 3:20 পার হতে যাচ্ছে। তাহলে ঠিক আছে, ঝটপট চলে যায়, পরে রান্নাঘর ক্লিন করা যাবে। জারিফকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমার কাজ আমি করে নেব। জারিফের ঘর পড়ে আছে, এটা গুছাবো, ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো, তারপরে আমি গোসলে যাব। ভাবলাম যে হালকা কিছু নাস্তা করি, যেটা সবসময় করি কাজ শুরু করার আগে, একটু এনার্জি বাড়িয়ে নিই। ভাবছিলাম আম কাটবো, আবার ভাবলাম যে থাক, পরে খাই আম। একটা ড্রাই বিস্কিট নিব। ভাত হয়ে গেছে, বাট ভাত খেতে লাগলে পরে আমার টাইমে শর্ট পড়ে যাবে, জারিফ উঠুটি করবে। আর এখানে আছে চানাচুর, ভাবছি একটু চানাচুর মানে কুড়মুড় কুড়মুড় করবো আর বিস্কিট খাবো, এটা খেতে খেতে কাজগুলো করে নেব। এই তো, এই চানাচুরটা খুবই ভালো লাগে আমার থেকে। ব্যাস, বেশি নিব না। তো এই হচ্ছে আমার হালকা পাতলা নাস্তা, কুড়মুড়ে নাস্তা। কে এখানে এসেছি? কি দেখছো তুমি? কি ফেলেছি মাম্মি? এখানে রয়েছে আমার জারিফ সোনা, ও ঘুম থেকে উঠেছিল সন্ধ্যার পর, এরপরে আমাদের আর বের হওয়া হয়নি। এদিকে তো টিভি চলছে, পাপা শব্দ চলে আসবে। বসে বসে খেলবো। পাপা পাপা দাঁড়িয়ে আছে কেন? পাপা বসে বসে খেলবে তোমার সাথে, তোমার সাথে খেলবে। এই যে মাম্মা, হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সোনা বাচ্চা, লক্ষ্মী বাচ্চা। ওখানে যাই খেলার জন্য টেনে নিয়ে গিয়েছিল, যাই বাবা আমার পিছে পিছে আবার চলে এসেছে। হ্যাঁ, এই ডিমটা ধুয়ে রেখে দেয়, তারপর যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাচ্ছি। আর এই তো কিছুক্ষণ আগে ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে জারিফের পাপার জন্য চানাচুর মাখিয়েছিলাম, খেলো, আমার জন্য আমি একটু রেখেছি, খাবো। আর এমনি আম কেটেছিলাম। আর এই তো জারিফের কাজ, জারিফ যেটা করে, এটা টেবিলে মানে ভালোভাবে থাকা, দেখতে ওর ভালোই লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি হচ্ছে আজ ভেবেছিলাম যে সন্ধ্যার পর যদি বের হতে হয়, সেজন্য এই গরমের ভেতরে এই ড্রেস পরে বাসার ভেতরে ঘুরছি। তো জারিফের পাপায়া ঢুকে বলছে যে কি ব্যাপার, বাহিরে গিয়েছিলেন? তো আমি বললাম যে না, বাহিরে যাই নাই। তো বললো তাহলে বাসার ভিতরে আমার ড্রেস পরে ঘুরছো কেন? আসলে ভেবেছিলাম জারিফ যদি উঠে যায় তাহলে ওকে নিয়ে হচ্ছে একটু বাহিরে যাব, সেজন্যই আগের থেকে পড়েছিলাম। তো এরপর তো সন্ধ্যার পর উঠেছে, এরপরে আর বাহিরে যাওয়া হলো না। তাহলে ঠিক আছে। এই তো ডিম শেষ হয়ে গেছিলো, তো ডিম আনতে বলেছি, তারপর আলু ছিল না, আলু নিয়ে এসেছে। আর এই তো রেডিমেড পরোটা ফ্রিজে রেখে দেই, কারণ দরকার পড়ে। 1-2টা করে জারিফের পাপাকে সকালবেলা হচ্ছে ভেজে দেই। আর এটাতে কয়েকদিন ধরে ওনাকে হচ্ছে সকালে নাস্তা করতে পারছিল না, প্লাস আমিও দেরি করে উঠে যখন নাস্তা বানাতাম তখন ওনার বের হবার টাইম ছিল, তাই এটার ভেতরে নাস্তা দিয়ে দিতাম। কিন্তু আজ এনেছে, দেখলাম যে এটা খুলে গেছে, তো লাগানোর চেষ্টা করলাম, লাগাতে পারলাম না, দেখি পরে আস্তে ধীরে লাগাতে হবে, কারণ ভালোই কাজে দিচ্ছিল। অল্প একটু নাস্তা যেটা খেতে পারছে না, এটা গরম গরম এখানে দিয়ে দিতাম, অফিসে যেয়ে সুন্দর খেয়ে নিত। তাহলে ঠিক আছে, ডিমগুলো ভালোভাবে ওয়াশ করে ফ্রিজে রেখে দেই। আর এই এরপরে হচ্ছে জারিফকে একটু ওষুধ খাওয়াবো, ঠান্ডার ওষুধ, প্লাস হচ্ছে এই যে ও ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছে পাপা? কার সাথে কথা বলছে? হ্যাঁ, বান্ধবী ফোন দিয়েছে। তো ঠিক আছে, তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দেই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। আর কি বলবো, আল্লাহ যে যেখানে আছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সব বিপদ আপদ থেকে যেন আমাদের রক্ষা করে। কালকে হচ্ছে ঢাকায় গিয়েছিলাম, ভালো সবাই হচ্ছে, অনেকে হচ্ছে যেহেতু বন্যাতে অনেক মানুষ কষ্টে আছে, তাদের জন্য সবাই হচ্ছে যে যার জায়গা থেকে সাহায্য করছে, প্লাস হচ্ছে ওরাও হচ্ছে বিভিন্ন ধরনের
ত্রাণ জোগাড় করে হচ্ছে ওরা নিয়ে যাচ্ছে। তো বক্স নিয়ে নিয়ে ঘুরছিল। তো আমরা মানে এটা তো বলার কিছু না, মানে সবাই যে যার জায়গার থেকে হেল্প করছিল। তো ভালো, এইভাবেই হচ্ছে একজন আরেকজনের পাশে দাঁড়ালে পরে সব, আর আল্লাহ যদি সহায় হয় তাহলে সব বিপদ আপদ থেকে ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি রক্ষা পাবো। আর সেই তো কি বলবো, মানে যে যখন যে বিপদে থাকে সেই বোঝে তার কষ্টটা। আমরা যতই এমনি তার কষ্টে কষ্ট পাই, কিন্তু মেন কষ্টটা হচ্ছে তারাই পায় যারা ওই বিপদে বা ওই সিচুয়েশনে থাকে। তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, যে যে জায়গাতেই থাকুক না কেন সবাই যেন ভালো থাকে, আর সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করে। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। না, মুখ খালি জড়িয়ে যায়। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাসায় আইছি আমি।